স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালোবাসার ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেগের ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ বন্ধুরা, আমি জাস্ট হাফ মার্কের জন্য আমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছুঁইতে পারিনি, দেখতে পারিনি, তার ভালোবাসা গ্রহণ করতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে। এবছর ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে তৃতীয় স্থান অর্জন করেছি। চলো বন্ধুরা, আমি তোমার সাথে শেয়ার করতে চাই যে ইংলিশ প্রথম কতটা গুরুত্বপূর্ণ বা কীভাবে সমাধান করতে হবে ইংলিশ প্রথমের। তো প্রথমে আসি যে ইংলিশ প্রথম পত্র কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অনেকের কাছে আমরা ডোন্ট কেয়ার মোডে চলি যে ইংলিশ প্রথম পত্র পড়া লাগবে না, বাট দেখা যাচ্ছে ঢাবিতে ল এর জন্য, কিসের জন্য ভাই? ঢাবিতে ল এর জন্য আমাকে 21 মার্ক লাগে। 35-এর মধ্যে ইংলিশে আবার 21 মার্ক লাগে, যেখানে 20 মার্ক রিটেন, 15 মার্ক এমসিকিউ। তাহলে কি হলো ভাই? 21 মার্ক লাগবে। তুমি যদি ফার্স্টও হও, তোমার যদি ইংলিশে 21 নাও থাকে, তাও তুমি ঢাবিতে চান্স পাবা না। দেন আসি, ঢাবি লতে চান্স পাবা না। দেন আসি ইকোনমিক্স। কিসে আসি ভাই? ইকোনমিক্সে যদি তুমি ইংলিশে যদি 16 না থাকে, কত ভাই? 16 না থাকলে তুমি অ্যাপ্লিকেবল হবা না। দেন আসি ইংলিশের ক্ষেত্রে, ঢাবি ইংলিশে যদি তুমি ইংলিশে 18 না পাও, এই 35-এর মধ্যে 18 না পাও, তুমি অ্যাপ্লিকেবল হবা না। যতই তুমি চান্স পাও, বাট এই 3টা সাবজেক্ট তুমি পাবা না। এখন আসি ভাই যে ইংলিশ ফার্স্ট পেপারটা আমরা সলভ করবো কেমন। প্রথমে আসি যে আমাদের যে ইউনিট লেসনগুলো আছে, প্রথম পত্রের ইউনিট লেসনগুলো যে আছে, প্রত্যেকটা লেসনকে ধরে ধরে আমাকে পড়তে হবে। কেন পড়তে হবে? দিন শেষে আমরা দেখি ঢাবিতে রিটেনে কি আসে ভাই? 5টা সেন্টেন্স করতে দেয়, 5টা সেন্টেন্স বানাতে দেয়। এই যে 5টা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো কোথা থেকে আসে জানো? এই যে প্রত্যেকটা লেসনের শেষে ওই তোমার বোর্ড বইয়ে দেখবা আমাদের হচ্ছে 7 থেকে 8টা করে, প্রায় প্রত্যেকটা লেসনে 7 থেকে 8টা করে ওয়ার্ড দেওয়া থাকবে। এই যে 7 থেকে 8টা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো তোমার কি করতে হবে? সেন্টেন্স মেক করতে হবে। সবথেকে ভালো কি হয়, যেমন আমাদের বেসিক এক্সে সেন্টেন্সগুলো মেক করে দেওয়া আছে, আবার তুমি যে বোর্ড বই আছে ওখানেও পেয়ে যাবা। তারপর কি হলো ভাই? 5টা সেন্টেন্স। এছাড়াও কি হতে পারে ভাই? যেমন আমাদের এমসিকিউ আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাই, ডিরেক্ট লাইন উঠাই দিবে বই থেকে। আর কি দিতে পারে? গ্রুপ ভার্ব কি হবে? ডিরেক্ট লাইন উঠাই দিবে যে এই লাইনটা ফিল ইন দ্য গ্যাপ দিবে। আরটা কি হতে পারে ভাই? কারেক্ট স্পেলিং, মোস্ট ইম্পর্টেন্ট। কি হবে? কারেক্ট স্পেলিং। যতগুলো স্পেলিং থাকবে লিসেনের মধ্যে, যতগুলো দেখবা স্পেলিং পাবা, যতগুলো গ্রুপ ভার্ব পাবা, যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাবা, সব কি করবা? লিখে রাখবা। কি করবা? লিখে রাখবা। কেন? এই নোটটা তোমার জরুরি। কারণ কি? একদম ডিরেক্ট কোশ্চেন দেবে। আচ্ছা, তোমাদের সমস্যা সমাধানের জন্য আমি একটা ছোট তোমাকে আইডিয়া দিই। বেসিক হেক্স বইটা, কি বই ভাই? বেসিক হেক্স বই। এখানে কি আছে? এখানে যেমন প্রত্যেকটা লেসন ভেঙ্গা দেওয়া আছে, একদম আলাদা করে দেওয়া আছে। এবং প্রত্যেকটা লেসনে দেখবা যে কোথায় অ্যাপ্রোপ্রিয়েশন আছে, কোথায় গ্রুপ ভার্ব আছে, বা কোথায় দেখবা কারেক্ট স্পেলিং আছে, বা এই যে 5টা ওয়ার্ড সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে, সব বেসিক হেক্সে দেওয়া আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমাদের কি করতে হবে ভাই? এই ইউনিটের যে লেসনগুলো আছে, এই লেসন কি অর্থগুলো জানতে হবে। কি জানতে হবে ভাই? অর্থগুলো জানতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে। কেননা কোশ্চেন ধরার জন্য তোমাকে অর্থ জানতে হবে। ইংলিশ ভোকাবুলারিতে যে যত উন্নত, সে তত তাদের চান্স পাবে, সে ইংলিশে ততই বেশি ভালো করবে। সেক্ষেত্রে কি বললাম ভাই? যে আমার প্রথমে কি করতে হবে? ওয়ার্ড মিনিংকে ফোকাস করতে হবে, যে ওয়ার্ড সেন্টেন্স বানাতে হবে যেটা বেসিক এক্সে দেওয়া আছে। তারপর কি করতে হবে? কারেক্ট স্পেলিং দেখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতে হবে। তারপর কি করতে হবে ভাই? গ্রুপ ভার্ব দেখতে হবে। সবশেষে একটা কথা বলতে চাই, আমি যেমন হাফ মার্কের জন্য ঢাবিটা মিস করেছি, যেমন আমি ইংলিশ রিটেনে হাফ মার্কের জন্য অ্যাপ্লিকেবল ছিলাম না। সো আমি চাই না তোমাদের ক্ষেত্রেও তা হোক। সো তোমরা বেশি পড়াশোনা করবা। আর বেসিক হেক্স তোমার কাছে যেই বই আছে, বাট আমি প্রেফার করবো বেসিক হেক্স, কারণ এখানে ভাঙ্গা দেওয়া আছে। এবং কোনটায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব বা স্পেলিং বা ওয়ার্ড মিনিং ওয়ার্ড তৈরি করতে হবে, সব একদম আলাদাভাবে দেওয়া আছে। আমি আর একটা কথা বলতে চাই, এই বেসিক হেক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আসে কি প্যারাগ্রাফ আসে ভাই, রিটেনে কি আসে? প্যারাগ্রাফ। আমরা দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রে ইউনিটের নাম দিয়ে, ইউনিটের কি নেম, যেমন হিউম্যান রাইট, কি রাইট ভাই? যেমন আসতে পারে কি ভাই? হিউম্যান রাইটস একটা আছে, হিউম্যান রাইটস কি ভাই? লেসনের নেম, ইউনিটের নেম। এবং ইউনিটের নেম দিয়ে যে আমার প্যারাগ্রাফ থাকবে, ওই প্যারাগ্রাফ কোথায় পাবা ভাই? বেসিক হেক্সে পাবা। দেখো বেশিরভাগ প্যারাগ্রাফ কি আসে ভাই? ইউনিটের নাম তুলে দিয়ে বলে যে প্যারাগ্রাফটা লেখো, বা একটু আলাদা করে দেয়, যে একটু মানে মডিফাই করে। বাট কি আসে? বেশিরভাগ আসবে ইউনিটের নাম থেকে, দিয়ে বলবে কি তুমি প্যারাগ্রাফটা লিখে দেখাও। এটা কোথায় পাবা ভাই? বেসিক এক্সে পাবা। তাছাড়াও প্রত্যেকটা লেসনের উপর আলাদাভাবে প্যারাগ্রাফ দেওয়া আছে, সামারি করে দেওয়া আছে, যেইভাবে কোশ্চেন রাখুক বেসিক এক্সে দেওয়া আছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ইংলিশ প্রথম পত্রের গুরুত্বটা, আমরা বাংলা যেমন লেখে না যে এই অংশের গুরুত্বটা অপরিসীম, সেক্ষেত্রে ইংলিশ প্রথমের গুরুত্বটা অপরিসীম। বন্ধুরা, আমি কিন্তু হাফ মার্কের জন্য ঢাবিকে হারিয়েছিলাম। স্বপ্ন কিন্তু তোমরা দেখতেছো, সো স্বপ্ন পূরণের জন্য একটু কিন্তু পড়াশোনা করতেই হবে। সো তোমরা বেসিক এক্স বইটা নাও এবং যা দিলাম সেগুলো সমাধান করো, এবং বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ করো। ভোকাবুলারিতে যত স্ট্রং হতে পারবা, ইংলিশে তত ভালো করতে পারবা। থ্যাংক ইউ এভরিওয়ান।